পোষ্য কোটা বাতিল, টিএসসি নির্মাণ, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ ৯ দফা দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। প্ল্যাকার্ড, স্লোগান আর প্রতিবাদী বক্তব্য নিয়ে তাদের অবস্থান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। গত ৩৪ বছর ধরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে নানা সময় এভাবে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের। বিক্ষিপ্ত আন্দোলন কখনো পেয়েছে সফলতা, কখনো বা শেষ হয়েছে সংঘাত বা রক্তপাতে। পড়াশোনার ক্ষতি করে বাধ্য হয়ে আন্দোলনে নেমেও কখনো তাদের বাধা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন, কখনো বা প্রশাসন। এসব বাস্তবতায় বারবার সামনে এসেছে চাকসু নির্বাচন বা ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়টি। যদি একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে ছাত্রদের অবস্থান আরো শক্তিশালী হবে। যে জায়গা থেকে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো আমরা কাটাতে পারবো বলে আমরা মনে করি। চাকসুটা হচ্ছে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারতো এবং সবসময় কি সংগঠিত থাকতে পারতো। ছাত্র নেতা থাকতেন, ভিপি থাকতেন, জিএস থাকতেন, এজিএস থাকতেন, তাদেরকে আমরা আমাদের দাবি দেওয়া জানাইতাম, ওনারা টিচারদের সাথে ডিল করতো। চাকসু নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যত বিষয় আছে, যত দাবি দেওয়া আছে, সব কিন্তু একটা প্ল্যাটফর্মের ভিতর চলে আসবে। ১৯৯০ সাল থেকে কোনো নির্বাচন নেই ছাত্রদের অধিকার আদায়ের কোনো কর্মকাণ্ড। তা অনেকটা পরিত্যক্ত চাকসু ভবন এখন মূলত ব্যবহার হয় শিক্ষার্থীদের ক্যান্টিন হিসেবে। দোতলায় পত্রিকা পাঠ বা নামমাত্র ইনডোর গেমসের ব্যবস্থা থাকলেও এই ভবন এখন অবহেলা ও জীর্ণতার প্রতিশব্দ। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচনের ইস্যু। দীর্ঘ ৩৪ বছরের খরা কাটিয়ে দেখা দিয়েছে আশার আলো। ফ্যাসিবাদী সরকারের পতনে ছাত্রলীগ মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো সময়ের চেয়ে চাকসু নির্বাচনের উপযোগী বলে মনে করছেন ছাত্র সংগঠনের নেতারা। এখন অপরাজনীতি বিলুপ্তির পথে, তো এখন মনে হয় না কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত আমাদের চাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা চাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। জাতীয় নির্বাচনের আগেই নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। চাকসু যখন থাকবে, একটি ইলেকটিভ রিপ্রেজেন্টেটিভ বডি থাকবে যারা সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে দাবি দেওয়া অধিকার নিয়ে কথা বলবে এবং সোজা থাকবে এবং সাধারণ শিক্ষার্থীর হয়েই তারা কাজ করবে এবং তাদের যে অ্যাকাউন্টেবিলিটি তারা এটি ভালোভাবে পালন করতে পারবে এবং তারা নির্বাচিত যখন হবে তারা ২৮,০০০ শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আসবে। তখন আসলে প্রশাসন তাদের সাথে নেগোসিয়েশন বসতে চাইবে আর এটি আইনসিদ্ধও থাকবে। সবগুলো ছাত্র সংগঠনের ভিতরে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছেন। আমরা প্রায় ছাত্র সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আদান প্রদান হয়। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যে যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। আমরা মনে করি এটাই সবচেয়ে আদর্শ সময়। নতুন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো আগের মতো সংঘাতপূর্ণ অবস্থানে নেই মনে করে প্রশাসনও। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে ৭ সদস্যের নীতিমালা কমিটি গঠন করেছে তারা। জুনের আগেই নির্বাচনের ঘোষণা দিলেন কমিটির আহ্বায়ক। আমরা নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা বসে নাই। আমরা গত সিন্ডিকেটে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিই। সেই নির্বাচন পরিচালনা কমিটিও কিন্তু কাজ করবে। ওনারা ইতিমধ্যেই কিন্তু চিঠি পেয়ে যাবেন। আমরা নীতিমালাটা দেওয়ার পরে ওনারা ছাত্রদের সাথে এবার বসবেন, তারা একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি করবেন। কিন্তু আমরা বলে দিচ্ছি যেন নির্বাচনটি জুনের পরে যেন না যায়। ১৯৭০ সালে প্রথম ও দীর্ঘ ৫৮ বছরে মাত্র ৬ বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। সবশেষ ১৯৯০ সালে চাকসু ভিপি নির্বাচিত হন নাজিমুদ্দিন ও জিএস হন আজিমুদ্দিন। ছাত্র সংগঠনগুলোর কোন্দলে এক ছাত্র সমাজ নেতা নিহতের জেরে সেই বছর থেকে বন্ধ করা হয় চাকসুর সব ধরনের কার্যক্রম। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।